আমার রব বলতে শোন, যে রাস্তায় তোদেরকে আমি ছেড়ে দিয়েছি, যে রাস্তায় তোরা চলছিস শুনেলে, ওই রাস্তার শেষটার নাম হচ্ছে আল হাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তোদের পৃথিবী যখন শেষ হবে, ওই একটা গর্ত কবর আছে, সকলকে গিয়ে ঢুকতে হবে। আল্লাহর দেওয়া রাস্তাটা এমন বানানো আছে, তুই যেখানেই থাক, মুর্শিদাবাদ থাক আর বর্ধমানে থাক, ওখানে গিয়ে টপ করে পড়তে হবে। মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে, একদিন তোকে সব ছেড়ে দিয়ে বন্ধন কেটে কবরে গিয়ে ঢুকতে হবে। জি, একজন হাত তুলেন, কবরে যাব না। একজন হাত তুলেন, কবরে যাব না। কারো উপায় নাই। গতকালকে আমার জালসা ছিল বীরপুর, সব বীর ওরা। ওখানে বক্তব্যের বিষয় কি ছিল? কেউ গিয়েছিলেন আপনারা? কি বিষয় ছিল? মুত্তাকি। আজকের বিষয় হচ্ছে মুমিন। আজকের বিষয় কি? মুমিন। ওর থেকে আলাদা। মুত্তাকি আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। তা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম, না কোথা দিলাম ভুলে গেছি, বুড়ি গেছি তো হুঁশ নাই। এই যে চটটা দিয়েছেন, এই চটটাকে যদি 3 ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয়, তো একটা ছাদের মতো হবে। যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন, মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইট দিয়ে ঝুলিয়ে দেন, প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টপ 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 করে একটা গর্তে সব। কথা বলে না, বাংলাদেশে জালসা করে মজা লাগে, সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে। আল্লাহ বলছেন ওয়াল আরদা মিহাদা, হে বিশ্ব মানবেরে, আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর। তবে জেনে রাখো, এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো, সাইকেলে বলের মতো পৃথিবীতে রিজালান কাসীরা ওয়ান নিসা, অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছো, কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি, খাল বানিয়েছি, যার নাম হচ্ছে কবর। ডাক্তার ঢুকতে হবে, মাস্টার হলো ঢুকতে হবে, ইমানদারকে ঢুকতে হবে, বেঈমানকে ঢুকতে হবে, শিক্ষিত ঢুকবে, অশিক্ষিত ঢুকবে, নারীও যাবে, পুরুষও যাবে, শিশু যাবে, বৃদ্ধ যাবে। পৃথিবীর এমন একজন নয় যাকে কবর থেকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বারজাখ। আলামে বারজাখ শব্দের অর্থ হলো মৃত্যুর পরেই কাল। এর মানে এই জায়গাতে হিন্দু শ্মশানে যাক আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক, কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, জালে দেওয়া হোক, আল্লাহর নবী বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে, ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান রব্বুকা মা দীনুকা আমার নবীকা। এ প্রশ্ন থেকে একজনও বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব মানব রে, আমি তোদেরকে এমন একটা ট্রাকে, এমন একটা গতিশীলে, এমন একটা রাস্তাতে, এমন একটা সুড়ঙ্গ পথে ছেড়ে দিয়েছি, ঠিক গিয়ে সব কবরে ঢুকে যাবি। কবরের পরের জগৎ হচ্ছে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে তোরা উঠবি, ওঠার পরে দেখবি নাই আলো, নাই নাই পোশাক, নাই নাই আত্মীয়তা, নাই নাই পুরুষদের খাতনা দেওয়া, নাই নাই
প্রেমের বন্ধন নাই, নাই তো নাই পায়েও জুতা নাই। আল্লাহর নবী বলছেন খাতনা দেওয়া থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, আরও দুটো জিনিস থাকবে না বন্ধু, আত্মীয়তার বন্ধন থাকবে না। এই কোরআনের পাতাগুলো একটাও পড়ছে না, এটা কোনো ম্যাজিক নয়, পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে, সুতোটা ছিঁড়ে দেন, হাওয়াতে ফরফর করে উড়ে যাবে, কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না। তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লাহ কেটে দেবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারো পরিচয় দেবে না। এরই নাম হচ্ছে হাসরের ময়দান। আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে। কোরআন বলেছেন ওয়ানুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সুর ফুঁকে দেওয়া হবে মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে। সুর ফুঁকে দিলে মানুষ কি করবে? দল দল উঠবে। কথা বুঝাতে পারলাম? আমার কথাটা খেয়াল করলেন আপনারা? সেখানে মানুষ দল দল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ানুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, যখন তাদের কাছে সুর ফুঁকে দেয়া হবে তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে। দল দল উঠবে। এই কথাটা খুব খেয়াল করেন। একা একা থাকবে না, একা একা কেউ থাকবে না, সবাই দল দল উঠবে।